আজকে ইলিশ মাছের নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিমের বিচি আর ছোট লাল আলু দিয়ে ইলিশ মাছ ভুনা। জানি না এটা কেউ কখনো খেয়েছেন কি না, যারা না খেয়েছেন একবার হলো ট্রাই করবেন। খুবই সুস্বাদু একটি একটা তরকারি হয় আসলে, সিমের বিচি নতুন আলু দিয়ে, ছোট লাল আলু দিয়ে ইলিশ মাছ ভুনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ কয়েক টুকরো নিয়ে নিলাম, সিমের বিচি খোসা ছাড়িয়ে নিলাম, আর হচ্ছে লাল আলু জাস্ট মাঝখান দিয়ে একটা পিস করে নিয়ে নিলাম, ছোট সাইজের আলুগুলো। এটা খুবই সুস্বাদু একটি তরকারি হয় আসলে, একবার খেলে এর স্বাদ কখনো ভোলা যায় না আসলে, এমনই সুস্বাদু একটি তরকারি এটা। যারা কখনো খাননি একবার হলো ট্রাই করবেন। চলুন তাহলে মূল রান্না বান্না শুরু করে দিই। এখানে হচ্ছে মাছগুলো হচ্ছে আমি এখন একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব, কারণ মাছটা হালকা ভাজা দিয়ে নেব। আর যারা কষিয়ে খেতে পছন্দ করেন তারা চাইলে এটা কষিয়েও, মানে মাছটা কষিয়েও রান্না করতে পারেন। ওই ক্ষেত্রে কিন্তু ইলিশ মাছটা হতে হয় টাটকা। তো এই তো অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, এবার ভাজার পালা। চুলাটা আমি অন করে দিলাম, এবার ফ্রাই প্যানটাকে গরম করে নিচ্ছি। এখানে আমি রান্নার ক্ষেত্রে সরষে তেল ব্যবহার করতেছি। সরষে তেলটা ব্যবহার করলে না তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। হ্যাঁ, যারা সয়াবিন তেল খান তারা সয়াবিন তেল দিয়ে রান্না করবেন। আসলে আমি নর্মালি সবসময় আমার বাসায় সরষে তেলেই খাওয়া হয়। তো তেলটা হচ্ছে ভালো করে গরম করে নিলাম, আর সরষে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হয়, নয়তো মানে সরষে তেলের যেটা গন্ধ ওইটা তরকারি থেকে পাওয়া যায়, ওইটা অনেক সময় সবাই পছন্দ করে না। তো এখানে মাছগুলো আমি সব দিয়ে দিলাম, বেশি না, হালকা করে একটু জাস্ট ভেজে নেব। তো কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কীরকম রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো শেয়ার করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন কিন্তু ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন না, কমেন্টও করেন না, এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেননি, তাদেরকে খুব অনুরোধ করে বলতেছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই শুরু থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন। এই তো মাছটাকে আমি হালকা ভাজা দিয়ে তুলে নিলাম। এবার হচ্ছে এই পেনই হচ্ছে এবার আমি রান্নাটা শেষ করব। তো প্রথমে হচ্ছে আমি আলুগুলো একটু হালকা ভেজে নেব। তো ইলিশ মাছ ভাজা তেলের সাথে আলুটা ভাজলে, এই আলুটা যখন ভাতের সাথে মাখিয়ে খাবেন তখন খেতে খুব টেস্ট হয়। তো এই তো একটু হালকা করে ভেজে নিলাম। এবার হচ্ছে এখানে আমি পেস্ট কুচি দিয়ে দেব, এতে করে পেস্টটাও ভাজা হয়ে যাবে, আলুটাও আরেকটু ভাজা হয়ে যাবে। আর যারা হিন্দু আপু বা ভাইয়ারা আছেন তারা চাইলে পেস্টটা নাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। এটা আমি জানি অনেকেই হয়তো এই তরকারিটা কখনো খাননি, কিন্তু যারা কখনো খান না একবার হলেও ট্রাই করবেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ হয়। এখানে আমি অল্প একটু পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একদমই অল্প একটু, যেহেতু শিমের বিচি থেকে কিন্তু একটা কীরকম একটা স্মেল আসে আসলে, সেই জন্য একটু পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। জাস্ট এই মশলাটাই ব্যবহার করব, অন্য আর কোনো মানে ধনিয়া জিরা এগুলো কিছু ব্যবহার করব না। এবার একটু পানি দিয়ে দিলাম, এবার হচ্ছে নুন হলুদ একে একে সব দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এবার হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, এবার হচ্ছে একটু নুন দিয়ে দেব।
অবশ্যই ঝাল আর নুনটা হচ্ছে আপনাদের স্বাদ মতো দেবেন। আর নুন তো আসলে বেশি আর কমের কোনো কথা প্রশ্ন আসে না, এটা যতটুক তরকারি হয় ওই পরিমাণ হিসেবে আসলে নুনটা ব্যবহার করতে হয়। আমি কিন্তু সবসময় যখনই ভিডিওতে ভয়েস দিই আমি নুন বলার চেষ্টা করি। হয়তো এটা অনেকে মাইন্ড করতে পারেন যে নুন লবণ না বলে কেন নুন বলি। আসলে আমি যতবার নুন বলবো অতবারই কিন্তু আমি নেকি পাবো, সেই জন্য আমি হচ্ছে নুনই বলি। আমি সবসময়ই আমি নুন ভাষাটাই আমি ব্যবহার করি। আমি লবণ তেমন একটা ব্যবহার করি না ভাষার ক্ষেত্রে, আমি সবসময় নুনই বলি। তো এই জন্য আমি আসলে যেহেতু এটা আমার অভ্যাস হয়ে গেছে নুন বলতে বলতে, আমি যখন নুন ব্যবহার করি নুনই বলি, লবণ কিন্তু বলি না। এটা সবাই বুঝে নেবেন, কেউ কিছু মনে করবেন না। আমি এটা আগেই ক্লিয়ার করে দিলাম। হয়তো আমাকে অনেকে কমেন্ট করে বলতে পারেন যে আপু তুমি লবণকে নুন কেন বলো, সেই জন্য এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো এবার হচ্ছে ভালো করে কষিয়ে এবার সিমের বিচিগুলোও দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিই, এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন হাই হিটে রান্না করার জন্য। চুলার আঁচ একদম ঝিম করে রান্না করলে কখনোই কোনো তরকারি খেতে কিন্তু টেস্ট হয় না, পানসা পানসা লাগে। এই জন্য সবসময় হচ্ছে যে আঁচ একদম তো হাই রাখা যায় না, তাহলে তো তরকারি পুড়ে যাবে। মিডিয়ামের থেকে একটু হাই রাখবেন। এবার ভালো করে কষিয়ে নেব যাতে একদম মানে মশলাগুলো আলু বা সিমের বিচির ভিতরে ভালো করে হয়, মিলে যায়। সেই জন্য এখানে আমি কিছু পরিমাণ টমেটো ব্যবহার করব, জাস্ট একটা টমেটোর অর্ধেক পরিমাণ কিউব করে কেটে এখানে দিয়ে দিলাম। এতে করে হবে কি টমেটোর যে একটা স্বাদ আছে এটা সিমের বিচিটা স্বাদটা আরও বাড়বে। যারা টমেটো না পছন্দ করেন তারা না ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু অবশ্যই কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারি কিন্তু স্বাদ হয় কষানোর উপর, তারপরে হচ্ছে চুলার আঁচটা ঠিক রাখার উপর। আপনি চুলার আঁচ যদি ঢিপ করে রান্না করেন কখনোই কোনো তরকারি খেতে ভালো হয় না, বা ভালো করে না কষালে। যে কোনো সবজির কিন্তু একটা রস আছে, ওটা কিন্তু আগে ভালো করে কষানোর মাধ্যমে ওটাকে টানিয়ে নিতে হয়, নয়তো কিন্তু তরকারিতে ঝুপ করে কতগুলো পানি দিয়ে দিলেই কিন্তু তরকারি স্বাদ হয় না। বা যদি আপনি ওভার জাল দেন তরকারিতে তখনও কিন্তু ভালো হয় না। তো এই তো আমি এবার ভালো করে কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিলিয়ে নিই। যেহেতু এটা আমি একদম ভুনা ভুনা করব, আর নতুন আর ছোট লাল আলুগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি ঢাকা দিয়ে দিলাম, বলক আসুক, তারপরে হচ্ছে আমি মাছ দিয়ে দেবো। তো এই তো বন্ধুরা বলক চলে আসছে, এবার হচ্ছে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অনেকে রুই মাছ কাতলা মাছ দিয়ে হয়তো শিমের বিচি রান্না করে খাই বা পছন্দ করি, কিন্তু ইলিশ মাছ দিয়ে যারা কখনো খাননি একবার হলেও খাবেন, ভিন্ন রকমের একটা স্বাদ পাওয়া যায় আসলে। তা আমি আবার ঢাকা দিয়ে দেব। এবার দেখি কি অবস্থা। আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এবার জাস্ট আমি একটু মিলিয়ে নিলাম, চুলার আঁচটা বন্ধ করে চুলাতে রেখে দেব, তাহলে হচ্ছে আরও একটু এটা পানিটা শুকিয়ে যাবে। তো চুলার আঁচটা আমি অফ করে দিই, আসছি কিছুক্ষণ পর। তো এই তো বন্ধুরা দেখি কি অবস্থা, চলুন দেখুন। মাশাল্লাহ কি সুন্দর একটি কালার হয়েছে, আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। এটা আসলে এই রেসিপিটা আপনারা যাকে তৈরি করে খাওয়াবেন সে পুরো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, অনেক বেশি সুস্বাদু হয় আসলে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।